জান্নাত আর জাহান্নাম একরকম জায়গা নয়। জান্নাতের অধিবাসী যারা আর জাহান্নামের অধিবাসী যারা, দুই জায়গার অধিবাসীদের অবস্থা সমান নয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসীরা সমান নয়। জান্নাতের অধিবাসী যারা হবে তারা সফল কাম হয়ে যাবে, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সীমাহীন অফুরন্ত নিয়ামতের জায়গা জান্নাতে থাকবে। আর জাহান্নাম বড় কষ্টের জায়গা হবে। জান্নাত আর জাহান্নাম দুই জায়গা এক নয়। জান্নাতটা কেমন হবে? রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন, আল্লাহর গোলাম যারা, পৃথিবীতে যারা আল্লাহর গোলামি করেছে সেই সকল নেককার গোলামদের জন্য রব্বুল আলামিন কি চমৎকার জান্নাত রেখেছেন, সেই জান্নাতের বর্ণনা কোরআনে কারীমে রব্বুল আলামিন সুন্দর করে দিলেন। কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না তাদের কর্মের প্রতিফল হিসাবে, সুকর্মের প্রতিফল হিসাবে রব্বুল আলামিন তাদের জন্য কেমন নয়ন প্রীতিকর চমৎকার জান্নাত রেখেছে, কোনো মানুষ সেটা কল্পনাও করতে পারবে না। বুখারী শরীফের বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায়, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বললেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ নবী বললেন, আমি আমার সালেহিন বান্দাদের জন্য, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন অকল্পনীয়, এমন অবর্ণনীয়, এমন চক্ষু জিরানো, চক্ষু শীতলকারী জান্নাত রেখেছি, যেই জান্নাত পৃথিবীর কোন মানুষের চর্মচক্ষু জীবনে দেখে নাই, যেই জান্নাতের নিয়ামতের কথা পৃথিবীর কোন মানুষের কান কখনো শুনে নাই, যেই জান্নাতের সৌন্দর্যের কথা পৃথিবীর কোন মানুষের অন্তঃকরণ দিয়ে জীবনেও কল্পনা করতে পারে নাই, চিন্তা করতে পারে নাই, এমন অকল্পনীয়, অবর্ণনীয়, চক্ষু শীতলকারী জান্নাত আমি আমার জান্নাতি বান্দাদের জন্য রেখেছি। জান্নাতটা কত চমৎকার হবে, জান্নাতটা কত বিশাল হবে। গাজীপুর মহানগরীতে একটা বিল্ডিং বানিয়ে এই বিল্ডিং এর মায়ায় আপনি পড়ে গিয়েছে, কিন্তু জান্নাতের বাড়িটা রব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন শুনেন। জান্নাতের বাড়িটি কত বড় হবে, কত বিশাল হবে। গাজীপুর মহানগরীতে, গাজীপুর সিটিতে আপনার বাড়ির মতো বাড়ি হবে নাকি? আপনার বাড়ি হয়তো 8-10 হাজার স্কয়ার ফিটের বাড়ি হতে পারে সর্বোচ্চ, কিন্তু বলেন আপনার জান্নাতের বাড়ি, আপনি যদি জান্নাতে যেতে পারেন, জান্নাতের বাড়ি এই গাজীপুর কিংবা ঢাকা সিটির মতো এইরকম বাড়ি হবে নাকি? কথা বলেন। জান্নাতের বাড়িগুলো কত বিশাল হবে শুনেন। এক একজন জান্নাতীকে রব্বুল আলামিন কত বিশাল বিশাল জান্নাত দান করবেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদু উ'iddat লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন তোমরা সৎ কাজে, তোমরা তোমাদের রবের ক্ষমা, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে এবং সেই জান্নাতের দিকে ধাবমান হও, যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের জন্য 7 আসমান আর দুনিয়ার চাইতে আরো বিশাল করে বানিয়েছে। এক একটা জান্নাত হবে 7 আসমান আর জমিনের চাইতে আরো বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন একেবারে লোয়ার ক্লাস, নিম্ন মর্যাদার জান্নাতি যিনি হবে, রব্বুল আলামিন ওই লোকটাকে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত দান করবে। দুনিয়ার বাড়িটা বড় নাকি আয়তনে জান্নাতের বাড়িটা বড়? আচ্ছা বলেন তো, বাড়ি যদি এত বড় হয়, বাড়ির দরজাটাও ছোট হবে না বড় হবে? আপনার বাড়ির সাইজ যেমন, আয়তন যেমন, দরজাগুলো
আমাদের বিল্ডিং এর দরজাগুলো কেমন, কত ফুট হতে পারে? 7 থেকে 8 ফিট, এর বেশি তো নাই মনে হয়। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতে যে বাড়ি বানিয়েছেন সেই বাড়ির দরজাটা কয় ফিট? কে বলতে পারবে? আল্লাহর নবী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এক একটি দরজা হবে সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত, যার ডিসটেন্স হলো 3000 কিলোমিটার। আল্লাহ, জান্নাতের এক একটি ডোর, এক একটি কপাট, এক একটি দরজাই হবে 3000 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ। এরকম জান্নাত পেলে আপনারা খুশি না বেজার? জান্নাতের ওয়েদার কেমন হবে? এই যে এখন গরমের দিন আসতেছে, গরম লাগে কি লাগে না? জান্নাতে গেলেন এরকম গরম লাগলে ভালো লাগবে? কিছুদিন আগে শীতের দিন গেল, প্রচন্ড ঠান্ডা যদি থাকে তাহলেও জান্নাতকে ভালো করে এনজয় করা যাবে। রব্বুল আলামিন বলছেন, জান্নাতে গিয়ে জান্নাত যেন তোমরা ভালো করে এনজয় করতে পারো, এই জন্য জান্নাতের ওয়েদার কেমন করেছি শোনো শোনো। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে সূর্যের প্রচন্ড তাপ থাকবে না কিংবা প্রচন্ড শৈত্যপ্রবাহ থাকবে না। গোটা জান্নাতকে রব্বুল আলামিন শীতাতপ নিয়ন্ত্রিত নাতিশীতোষ্ণ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবার শুনেন, জান্নাতের একটা বিল্ডিং কেমন হবে? এই গাজীপুর আর ঢাকা সিটির বিল্ডিং এর মতো নাকি? আমেরিকা ইংল্যান্ডের বিল্ডিং এর মতো নাকি? সুইজারল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকায় গিয়ে বিল্ডিং গুলো দেখলে মানুষেরা পাগল হয়ে যায়। এবার শুনেন, রব্বুল আলামিন জান্নাতের বিল্ডিং গুলো কত সুন্দর করে বানিয়েছেন। মুসনাদে আহমদের বর্ণনায় আল্লাহ নবী বললেন, লিবনাতুম মিন ফিদ্দা ওয়া লিবনাতুম মিন যাহাবিন ওয়া বিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহ নবী বললেন, জান্নাতের যে বিল্ডিং গুলো রয়েছে, জান্নাতের যে বালাখানাগুলো রয়েছে, জান্নাতের যে অট্টালিকার প্রাসাদগুলো রয়েছে, সেই অট্টালিকা প্রাসাদগুলো বানানোর জন্য রব্বুল আলামিন স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে দেয়ালগুলো নির্মাণ করেছেন। বালি আর সিমেন্ট হলো মেশকেরিনে সুগন্ধিযুক্ত, আর যে পাথরগুলো রব্বুল আলামিন ব্যবহার করেছেন সেই পাথরগুলো হলো ইয়াকুত আর মতির পাথর। আর জান্নাতের যে ফ্লোর রয়েছে সেই ফ্লোর রব্বুল আলামিন জাফরান দিয়ে প্রস্তুত করেছে। দুনিয়ার কোন বিল্ডিং এর সাথে জান্নাতের বিল্ডিং এর ন্যূনতম কোন মিল আছে? কথা বল না কেন, মিল আছে? এবার আসেন, জান্নাতের ফার্নিচার গুলো কেমন হবে? আপনার বাসায় যে ফার্নিচার সোফা আছে ওই ফার্নিচারের মতো হবে নাকি? কথা বলে। জান্নাতের ভেতরের দৃশ্য আর ফার্নিচার গুলো কেমন হবে এবার শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের 76 থেকে 77 নম্বর আয়াতের মধ্যে বললেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসাব ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতীরা সবুজ বালিশ আর সুন্দর সুন্দর কারুকার্য খচিত গালিচার উপরে সুন্দর করে জান্নাতে আরাম করতে থাকবে। সুবহানাল্লাহ। আর সোফাগুলো কেমন হবে? জান্নাতের ফার্নিচার গুলো কেমন হবে? রব্বুল আলামিন বলছেন, আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের সোফা, জান্নাতের ফার্নিচার গুলো হবে মণিমুক্তা আর স্বর্ণ খচিত। সুবহানাল্লাহ। ফিহা আইনুন জারিয়া, আর সেখানে ঝর্ণাধারা বহমান থাকবে। জান্নাতীদেরকে কি করে রিসিভ করা হবে শুনেন। যেই লোকেরা জীবনভর মৃত্যুর আগ পর্যন্ত সুকর্ম করেছিল, ভালো কাজ করেছিল, আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা করেছিল, জান্নাতে তাদেরকে কেমনে রিসিভ করা হবে এবার শুনেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের দিন খোদাভীরু তাকওয়াবান জান্নাতি লোকদেরকে দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, কেমনে রিসিভ করা হবে এবার শোনো। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
ফেরেশতারা জাহান্নামে, ফেরেশতারা জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে থাকবে। জান্নাতের গেটটাও সেন্সর সিস্টেম হবে। সেন্সর সিস্টেম বুঝেন তো আপনারা? এখন তো পানির টেপেও সেন্সর যুক্ত পানির টেপ আছে না, ঘুরানো লাগে না, হাত দিবেন পানি পড়বে, হাত সরাবেন পানি পড়বে। এয়ারপোর্টে দেখছেন না আপনারা, অনেকের বাসা বাড়িতে এখন অনেকে করে ফেলছে। আবার দেখবেন সেন্সর যুক্ত ডোর যেগুলো আছে, গ্লাস যেগুলো আছে, কাছে গেলে ওপেন হবে, কাছে না গেলে আবার কি হয়? সুবহানাল্লাহ। জান্নাতের গেটগুলো এমন থাকবে, জান্নাতীরা যাওয়া মাত্রই অটোমেটিক ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে জান্নাতীদেরকে রিসিভ করার জন্য। যখনই জান্নাতীরা চলে আসবে, জান্নাতীদেরকে তখন ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপরে সালাম, তোমাদের প্রতি অভিবাদন, মোস্ট ওয়েলকাম টু দ্য প্যারাডাইস। সবাইকে জান্নাতে স্বাগত জানাচ্ছি, চিরদিনের জন্য এই জান্নাতের ভেতরে আপনারা প্রবেশ করুন, দাখিল হয়ে যান। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর তাদের মুখ থেকে একটি কথাই বের হবে, তারা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতে ঢোকার পর জান্নাতীদের জবান থেকে একটি কথাই বের হবে, প্রশংসাশী আল্লাহ, যিনি আমাদেরকে ওয়াদা মোতাবেক এই সুন্দর জান্নাত দিয়েছেন। তিনি যেভাবে ওয়াদা করেছিলেন, ওয়াদা অনুযায়ী সেই চমৎকার জান্নাত আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভেতরে ঢুকলো, জান্নাতে আসছেন, অনেকক্ষণ হয়েছে জান্নাতে, এবার খাবার দাবার খাওয়ার দরকার আছে না? জান্নাতের খাবারগুলো কেমন হবে এবার শোনেন। জান্নাতে যখন আমরা ঢুকবো, জান্নাতে ঢোকার পর জান্নাতের মেহমানদারি এবার শুরু হবে। আল্লাহর নবী বলেছেন, জান্নাতে জান্নাতীরা ঢোকার পর সর্বপ্রথম জান্নাতীদের সামনে যে খাবার পেশ করা হবে সেটি হলো মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা মাছের কলিজা পেয়ে জনমের খাওয়া শুরু করবে। আচ্ছা, দুনিয়ায় মানুষের হাতের রান্না যদি এত মজা হয়, আপনারা একটু অনুমান করে বলেন তো জান্নাতের খাবারের টেস্টটা কেমন হবে? কল্পনা করা যায়? জান্নাতীরা এত মজার খাবার দাবার পেয়ে জন্মের খাওয়া শুরু করবে। আল্লাহ বলবেন, এই এত খাইস না, একটা দুইটা আইটেম না, এখানে বহু আছে না নাই, আনলিমিটেড, যার কোনো লিমিটেশন। দেখা যাবে জান্নাতীদের সামনে বিফ চলে এসেছে, মাটন চলে এসেছে, সেখানে বারবিকিউ ডিনার পার্টি হবে। যা মন চায়, যত খাবার আপনার মন চায় সব আপনার সামনে থাকবে। এমনকি পাখির গোশত অনেকে পছন্দ করে, আছে না? পাখির গোশত জান্নাতে থাকবে কি থাকবে না? ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন। যে পাখির গোশত খেতে যে পছন্দ করবে, যা চাইবে, চাওয়া মাত্রই তার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব থাকবে, সব থাকবে। সকাল সন্ধ্যায় যখন মন চায়, রাত ৩টার সময় খাইতে ইচ্ছা হয়েছে, খাবার চলে আসবে। এই খাবার কোনোদিন ফুরাবে। শুধু খাবার দাবার থাকলে হবে? কিছু ফলমূলও তো থাকার দরকার আছে না? সব ফলমূল থাকবে। দুনিয়ায় যে ফলমূল খাইছে ওগুলোও থাকবে, দুনিয়ায় যে ফলগুলো চোখেও দেখে নাই, নাম জানে না, এমন ফলমূলও থাকবে। তবে একটা কথা বলে ফেলি, আমরা যারা মানুষ, আমরা একটু নাসুর বান্দা টাইপের, বুঝছেন? আমাদের মধ্যে স্যাটিসফ্যাকশন 100% থাকে এমন মানুষের সংখ্যা কম। স্যাটিসফ্যাকশন আমাদের আসে না, যা পাই আরো খালি পাই। কি জান্নাতে এত ভালো ভালো ফলমূল পাওয়ার পরে কিছু লোকেরা বলবে, আল্লাহ, এইসব ফলমূল তো দুনিয়ায় খেয়েছি, আপেল, আঙ্গুর, বেদানা, ডালিম, কাঁঠাল, আম, জাম, এগুলো সব আমরা দুনিয়াতে খেয়েছি, কিন্তু এই ফলগুলো আবার জান্নাতে কেন দিচ্ছ? কথাটা কি বানিয়ে বললাম? রব্বুল আলামিন সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলছেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। ওগো আল্লাহ, দুনিয়ায় যে ফলগুলো খেয়েছিলাম, এই ফলগুলো কেন আবার আমাদেরকে জান্নাতে খাওয়াচ্ছ? রব্বুল আলামিন তখন বলবেন, রে বান্দা, এত পাগল হয়ে যাস না, এত বেপরোয়া হয়ে যাস না। দুনিয়ায় যেগুলো খেয়েছিলে এগুলো এখানে আছে, দুনিয়ায় খাস নাই, দেখিস না এমন ফলগুলো আছে।
তবে একটি কথা জেনে রাখ, দুনিয়ায় যে ফলগুলো খেয়েছিস এই ফলগুলোর মধ্যে ভেজাল আছে না নাই? তারা কিছু এখন আছে? ভেজাল খাইতে খাইতে আমাদের অবস্থা এমন হয়েছে, ভেজাল না খাইলে অসুস্থ হয়ে যাবে। আপনারা অনেকে আছেন যারা নির্দিষ্ট দোকান থেকে বাজার করেন, যেমন আমিও তো এক নির্দিষ্ট দোকান থেকে আমার বাজার সবসময় আসে। আপনাদেরও মনে হয় অনেকের এইরকম আছে, তাই না? নির্দিষ্ট দোকান থেকে বাজার যায়। একবার এক দোকানে এক লোক গেলেন, দোকানদার মনে মনে ভাবলো আমার পার্মানেন্ট কাস্টমার, সব সময় নেই, এখন থেকে আর তাকে 2 নম্বর কোনো জিনিস দিব না, সব 1 নম্বর দিছে। পরের দিন লোকটা এসে বললো, কিরে সব সময় তো দোকান থেকে বাজার সাজার করে নেই, পেটে অসুবিধা হয় না, গতকাল বাজার করে যাওয়ার পর রাতে খাইলাম, পেট খারাপ হইলো কেন? তখন সে জবাব দিল, ভাই মানুষ তো ঠিকই কয়। এবার সে বললো, কি কয়? মানুষ তো বলে যে কুত্তার পেটে কখনো ঘি হজম হয় না। তো বলতেছে এটার সাথে আমার পেট খারাপের সম্পর্ক কি? বললো, কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না, তেমনি খারাপ খাইতে খাইতে তোমার পেট এমন খারাপ বানাইছো, এখন খারাপ না খাইলে তোমার পেট ভালো থাকে না। তো সব জায়গায় একটা ভেজাল বা ফরমালিন আছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা শোনো শোনো, দুনিয়ায় যে তোমরা ফলগুলো খেয়েছো, দুনিয়ার সেই ফলগুলোর ভেতরে ভেজাল ছিল, ফরমালিন ছিল, কিন্তু জান্নাতের ফলের ভেতরে কোনো ভেজাল নাই, কোনো ফরমালিন নাই। আর আরেকটি ব্যাপার হলো, দুনিয়ার ফলগুলোর ভেতরে এক একটা ফলের ভেতরে আমি এক এক ধরনের স্বাদ দিয়েছি, আর বেহেশতের প্রত্যেকটা ফলের ভেতরে আমি আল্লাহ 70 রকমের স্বাদ দিয়ে দিয়েছি। তাহলে দুনিয়ার ফল আর জান্নাতের ফলগুলো কি সমান? আরে ভাই, শুধু খাওয়া দাওয়া আর ফলগুলো খাইলে হয়? কিছু ড্রিঙ্কসেরও দরকার আছে না ভাই? রব্বুল আলামিন বলছেন জান্নাতে ড্রিঙ্কসও থাকবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তোমাদের রব পবিত্র শরাব তোমাদেরকে পান করাবে। 4 ধরনের, অনেক ধরনের শরাব থাকবে। দুধের শরাব থাকবে, মধুর শরাব থাকবে, সুমিষ্ট মিষ্টি পানির শরাব, আবার ঝর্ণাধারা থাকবে, আবার মদের ঝর্ণাধারাও থাকবে। দুনিয়ায় মদ খাওয়া হারাম করেছেন কে? কিন্তু বেহেশতে আবার মদ খাওয়াবেন কে? তো বেহেশতের মদ আর দুনিয়ার মদের মধ্যে পার্থক্য আছে না নাই? দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয়, সেন্সলেস হয়ে যায়। মদ খেয়ে বাসায় গিয়ে বউকে বলে, আম্মু কেমন আছে? তার বউ কোনটা মা কোনটা এটাও সে চিনে, কারণ সেন্সলেস হয়ে যায়। আর বেহেশতের মদ, এতে সেন্সলেস হওয়ার কোনো উপাদান নাই, বরং বেহেশতের মদটা হলো পবিত্র। এটি খাওয়ার পর মানুষের শরীরের শক্তি আরো বহু গুণ বেড়ে যাবে, সুবহানাল্লাহ। এর মধ্যে সেন্সলেস হওয়ার কোনো উপাদান, সেখানে আদার ফ্লেভার যুক্ত, জাঞ্জাবিরা আদার ফ্লেভার যুক্ত পানীয় থাকবে, শরাব থাকবে। আবার সিলমোহরকৃত শরাব থাকবে, মিজাজুহু তাসনিম, আল্লাহ তাআলা সেখানে তাসনিমের ফ্লেভার ঢুকিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এরকম বহু ধরনের শরাব থাকবে। তো জান্নাতীরা এত খাবার দাবার খাবে। আমার ভাইরা বুঝে শুনে জবাব দেন তো, খাবার দাবার খেলে হেড অফিসে যাওয়ার দরকার আছে না? কোন হেড অফিস বুঝছেন তো আপনারা? টয়লেটে যায় মানুষ খাবার দাবার খেলে, এগুলো ডেলিভারি করার জন্য টয়লেটে যাওয়া। এই যে জান্নাতে মানুষ এত খাবে, এত খাবে, জান্নাতের ভেতর কি টয়লেট আছে? এখন কেউ কেউ ভাবতে পারে, হুজুর আল্লাহ তো এখানে খুব চালাকিতি করলেন, টয়লেট দিলেন না যাতে করে মানুষ কম খায় না। নাউযুবিল্লাহ, এমন তো ভাবার কোনো সুযোগ। আমার ভাইরা, জান্নাত হলো পবিত্র জায়গা। পেশাব পায়খানা পবিত্র না অপবিত্র? এই অপবিত্র জিনিস তো পবিত্র জায়গায় ছাড়লে ওইটা অপবিত্র হয়ে। এই জন্য রব্বুল আলামিন জান্নাতের ভেতরে কোনো টয়লেট রাখেন নাই। আপনাদের প্রশ্ন আসতে পারে, টয়লেট না থাকলে এগুলো ডেলিভারি দেব কোথায়? রব্বুল আলামিন বলছেন, যা মন চায় তা খাবা। হজম করার জন্য, ডেলিভারি করার জন্য বাথরুমে যাওয়া লাগবে না, টয়লেটে যাওয়া লাগবে না। খাবার খাওয়ার পর ঢেকুর দেওয়ার মাধ্যমে সব খাবার হজম হয়ে যাবে, আর মেশকের ফ্লেভারের মতো একটি ফ্লেভার ভেতর থেকে বের হয়ে যাবে। ভাই, একদিন যদি টয়লেটে না যায়, মানুষ বায়ু ত্যাগ করে না? দুর্গন্ধ কম হয় না বেশি হয়? কেন? খাবার দাবার পেটের ভেতরে কি হয়? আমি হাসানোর জন্য বলছি না, পেটের ভেতরে খাবার থেকে একদিন টয়লেটে না গেলে বায়ু ত্যাগ করলে দুর্গন্ধ আসে। আর জান্নাতে খাবার খেলে বায়ু ত্যাগ নয়, বরং আপনি ঢেকুর দিলে ঢেকুর যখন দিবেন তখন ওই বায়ুর মতো দুর্গন্ধ যাবে না, মেশকের সুগন্ধির চাইতেও আরো সুগন্ধি বেরোতে থাকে। আল্লাহু আকবার। এইদিকে জান্নাতীরা এত ফুর্তি করে, আর জাহান্নামীদের অবস্থা কি মনে আছে? কোন পয়েন্টে বলে আসছিলাম? মাইরের উপর
আর এদিকে জান্নাতীরা আরামের উপরে, জাহান্নামীরা মাইলের উপর মাইল, শাস্তির উপরে শাস্তিতে থাকবে। এবার জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ তাআলা বলছেন, ওইদিকে জাহান্নামীরা আযাব পেতে পেতে তারা তাদের স্ত্রী, ভাই, ব্রাদার, সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সব কিছুকে মুক্তিপণ দিয়ে হলেও জাহান্নামদের শাস্তি থেকে তারা বাঁচতে চাইবে। আল্লাহ তাআলা বলছেন, ফাল ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ তাআলা বলছেন, সেদিন তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে। জেলখানায় ঢুকলে আকাম কুকাম করে জামিন নিয়ে আসা যায়, কিংবা জরিমানা দিয়ে বের হয়ে আসার সুযোগ আছে না নাই? কিন্তু জাহান্নামে ঢুকলে জরিমানা দিয়ে আসতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, কোনো কিছু দিয়ে বের হতে পারবা। এখন জাহান্নামীরা টেকনিক করবে, তারা বলবে, ঠিক আছে জরিমানা দিও, তো জরিমানা দিও, যেহেতু কাজ হচ্ছে না, এবার আল্লাহর কাছে ফরিয়াদ, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা বলবে, আল্লাহ ঠিক আছে, এখন একবার একটু বের করে আবার দুনিয়ায় পাঠান, দেখবেন আল্লাহর ওলি হয়ে যাবে, একদম সব ভালো কাজ করব, সব কি করব। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, তোকে কি দুনিয়াতে আমি একটা নির্দিষ্ট হায়াত দিই নাই? কাজ করতে চাইলে, সুকর্ম করতে চাইলে ওই সময়ে করতে পারতি, যেহেতু করিস নাই, তোর মতো গাদ্দারকে দুনিয়ায় আবার পাঠানোর কোনো সুযোগ। এভাবে জাহান্নামীরা আযাবের ভেতরেই থাকবে, আর ওইদিকে জান্নাতীরা ফুর্তির ভেতরে থাকবে। আর জান্নাতে তিনটা জিনিস থাকবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু আর বেশিক্ষণ নিব না, এই যে 45 বাজে আমরা মোনাজাত দিব, কেউ উঠতে পারবেন না ইনশাআল্লাহ। আমি ফিনিশিংটা খুব সুন্দর করে দিব, শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ শুনে চলে গেলে চলবে না। বুঝতে পেরেছেন? কি করলে এই জান্নাতে যাওয়া যাবে, কি করলে জাহান্নামে যাবেন, এটাও শুনে যাওয়া লাগবে, ঠিক না? এবার শুনেন, জাহান্নামে ওইদিকে কি চলতেছে? মাইলের উপর, আযাবের উপর, আর জান্নাতে চলতেছে ফুর্তির উপরে ফুর্তি। এখন জান্নাতে তিনটা জিনিস একদম থাকবে না। কয়টা জিনিস? তিনটি জিনিস জান্নাতে নাই। এই তিনটা জিনিস আবার দুনিয়ায় মানুষকে কষ্ট দেয়। এমন তিনটি জিনিস, যেই তিনটি জিনিস দুনিয়ায় মানুষকে মুসিবতে ফেলে কষ্ট দেয়, এই কষ্টের তিনটা জিনিস জান্নাতে থাকবে। এক নাম্বার, ভালো করে শোনো, বার্ধক্য বলতে কোনো কিছু জান্নাতে থাকবে। কোনো বুড়া মানুষ জান্নাতেই যেতে পারবে না, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়িও জান্নাতে। দেখছেন কয়েকজন বুড়া মানুষ আমার দিকে আমরা তাকাইছি, হুজুর লাইনে ছিল, এখন বেলাইনে চলে গেছে। কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোন বুড়ি জান্নাতে যাবে না। আমি বলি নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন এই কথা বললেন, একজন বুড়ি মহিলা শুনে কেঁদে ফেললো। আল্লাহর নবী বললেন, ওগো বুড়ি মহিলা, তুমি কাঁদো কেন? মহিলা বলল, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন কোন বুড়া আর বুড়ি জান্নাতে যাবে না, তাহলে আমার মতো বুড়ি যদি জান্নাতে না যায়, সেই পরিণতি চিন্তা করে আমি কান্না করছি। আল্লাহর নবী বললেন, কেঁদো না, জান্নাতকে আল্লাহ তাআলা সীমাহীন অফুরন্ত নেয়ামতের জায়গা বানিয়েছে। এই জান্নাতে যদি আমার বুড়া বাবাদের মতো মানুষগুলো যায়, জান্নাতে গিয়ে উপভোগ করতে পারবে না। জান্নাতে যদি যৌবন না থাকে, শক্তি না থাকে, 72 জন হুর আপনি সামলাবেন কেমনে? এই জন্য যৌবন থাকার দরকার আছে না নাই? জান্নাতে গিয়ে যেন জান্নাতকে আপনি উপভোগ করতে পারেন, এনজয় করতে পারেন। এই জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন সকল বুড়া আর বুড়িদেরকে 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে। তাহলে আমার বুড়া বাবারা কত বছরের যৌবন পাবে? 30 বছরের। কত বছরের? দুনিয়ায় বার্ধক্য আছে না নাই? জান্নাতে আছে। তাহলে তিনটি জিনিস জান্নাতে থাকবে। এক নাম্বার কি বললাম? বার্ধক্য। 2 নাম্বার মৃত্যু। 2 নাম্বার কি? এই মৃত্যু জান্নাতে থাকবে।
মৃত্যু একবারই হয়ে যাবে, আর হবে। 3 নম্বর হলো জান্নাতের ভেতরে কোনো অসুস্থতা থাকবে। এখন পেটে ব্যথা আছে না নাই? মাথা ব্যথা, পিঠে ব্যথা, পায়ে ব্যথা, ডায়াবেটিস, এই রোগ সেই রোগ আছে না নাই? জান্নাতে গেলে কোনো রোগ সুখ থাকবে? চিরজীবনের জন্য মানুষ সুস্থ হয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢোকার পর জান্নাতের সব নেয়ামত ছিল। কত নেয়ামত জানেন? আচ্ছা বলেন তো, জান্নাতে গেলেন কিছু চাকর বাকরও থাকার দরকার আছে না নাই? 7 স্টার হোটেলে উঠলেই দেখবেন আপনার সাথে কত খাদেম, কত সার্ভিসম্যান থাকবে, এসেই বলবে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ, কিভাবে আপনাকে সহযোগিতা করব। জান্নাতে গিয়েছেন, আপনার সাথে কয়েকজন চাকর বাকর না থাকলে হয় নাকি? বলেন বলেন তো, জান্নাতে আপনার জন্য কয় হাজার চাকর বাকর থাকবে। আল্লাহ নবী বলেছেন একেবারে লোয়ার ক্লাসের নিম্ন মর্যাদার জান্নাতীয় যিনি হবেন তার জন্য আল্লাহ 80,000 খাদেম রাখবেন। সর্বোচ্চ ক্লাসের জান্নাতি না সর্বনিম্ন? সর্বনিম্ন জান্নাতির জন্যই কত হাজার খাদেম। খাদেমের অভাব আছে? আরে ভাই, দুনিয়ার ভিআইপি সিআইপিরও তো এত খাদেম নাই, দুনিয়ার কোন প্রেসিডেন্টেরও এত খাদেম নাই। এক একজন নিম্ন মর্যাদার জান্নাতের জন্য আল্লাহ 80,000 খাদেম রেখেছেন। সুবহানাল্লাহ। তো জান্নাতে এত সুখ, এত শান্তি, এত নেয়ামত। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন, আমার জান্নাতি বান্দারা, তোমাদেরকে যা দিয়েছি জান্নাতের সব পেয়ে তোমরা খুশি হইছো? আপনারা খুশি? যা পেয়েছেন খুশি তো? এতক্ষণ যা বললাম সত্য বলিও নাই, সময় তো নাই, যতটুকু বলছি এতটুকু পাইলে খুশি? কথা বলেন খুশি? সবাই বলবে আল্লাহ খুশি, মানে অনেক খুশি আল্লাহ। আল্লাহ তখন বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে দেওয়ার মতো আরো বহু বড় জিনিস বাকি আছে। সুবহানাল্লাহ। এই ভাই কথা বলবেন না, বড় জিনিসের ইয়ে বলতেছি কথা। এটি হচ্ছে আজকের আলোচনার সবচেয়ে চমৎকার পয়েন্ট। ভালো করে শুনেন, আজকে যা আলোচনা শুনছেন আলোচনার সবচেয়ে চমৎকার পয়েন্ট আমি এই মুহূর্তে বলব। জান্নাতীদেরকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন তোমরা বলো যা পেয়েছো খুশি হইছো কিনা? তারা বলবে খুশি মানে? এক একজনকে তো 72 জন হুরি দিছো, 80,000 খাদেম দিয়েছো, যে বিল্ডিং দিয়েছো এই বিল্ডিং দুনিয়ার চোখেও দেখি নাই, যে খাবার দাবার দিছো জনমও এগুলো খাই নাই, এত সুখ শান্তি পাইছি মানে অনেক বেশি। আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, না, আমার কাছে দেওয়ার মতো আরো জিনিস বাকি আছে। আল্লাহু আকবার। জান্নাতীরা অবাক হয়ে যাবে আল্লাহ তাআলার এই কথা শুনে। তারা বলবে আরো বেশি মানে? আরো বেশি মানে? সবাই চিন্তায় পড়ে যাবে। জবান খুলবেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জবান খুলে বলবেন ওগো আল্লাহ, কেউ হয়তো বুঝতে পেরেছে, কেউ হয়তো বুঝতে পারে নাই, কেউ বুঝলেও অনেকে সাহস করে বলতে পারছে না। আর তোমার বান্দারা জান্নাতের ভেতরে এসে সব কিছু পেলেও তোমার দেখা তারা এখনো পায় না। তোমাকে তারা কোনোদিন দেখে নাই, না দেখে তোমাকে ভয় করে। আযান হলে মসজিদে গিয়েছে, তোমাকে কোনোদিন দেখে নাই। রমজান মাস আসলে তোমাকে ভয় করে রোজা রেখেছে, সামর্থ্য থাকলে হজ করেছে, যাকাত দিয়েছে। তোমাকে না দেখে, তোমাকে ভয় করে সত্য আর সুন্দরের পথে জীবন পরিচালনা করেছে। তোমার সেই বান্দাগুলো আজ তোমাকে দেখতে চায়, আজ তারা তোমার দিদার লাভে ধন্য হতে চায়। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, ওগো নবীজি কিয়ামতের দিন সত্যি সত্যি কি আল্লাহকে দেখা যাবে কিনা? আল্লাহ নবী তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, হাল তুদারুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বদর, মেঘমুক্ত আকাশে রাতের বেলা পূর্ণিমার চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় নাকি? আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন, হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত স্বচ্ছ আকাশে সূর্য দেখতে কি কোনো সমস্যা হয় নাকি? আল্লাহ নবী বললেন, পূর্ণিমার রাতে চাঁদ যেমন স্বচ্ছ দেখা যায় আর মেঘমুক্ত আকাশে যেমন সূর্যটাকে দেখা যায়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন স্পষ্ট ভাবে তোমরা আল্লাহকে দেখতে পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলবেন, ওগো আল্লাহ, আজ তোমার এই জান্নাতি বান্দাদের সামনে তুমি এসে দিদার দাও, দেখা দাও। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে আসবেন, সুন্দর এক সেলিব্রেশন প্রোগ্রাম হবে, সুন্দর একটি অনুষ্ঠান সাজানো হবে। জান্নাতের সকল জান্নাতি লোকেরা সেই অনুষ্ঠানে সারিবদ্ধ হয়ে বসবে। আল্লাহ তাআলা তখন
জান্নাতীদের সামনে আসবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহু আকবার। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা এবার বান্দাদের সামনে যখন আসবেন, তার 70,000 নূরের পর্দা উন্মোচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ যদি এত সুন্দর হয়, মানুষ যদি এত সুন্দর হয়, আল্লাহ কত সুন্দর আপনি চিন্তা করেছেন? মানুষ বানাইছে কে? আল্লাহ। যুবক ভাইরা তো সুন্দরী মেয়ে দেখলেই পাগল হয়ে যায়, কয় ভাই মাথা খারাপ, যে সুন্দর আছে না নাই? এই ভাই, এই মেয়েটা যদি এত সুন্দর হয়, এই মেয়েকে সুন্দর করে বানিয়েছেন যিনি, কারিগরটাকে আল্লাহ। কিছু কিছু মানুষ দেখেন না, দেখলে চেহারাটা কেমন, কি সুন্দর চেহারা, এদেরকে সুন্দর করে বানালেন কে? সুবহানাল্লাহ। আপনি একটু ইমাজিন করেন তো, একটু চিন্তা করেন, তিনি যিনি সব বানিয়েছেন, তিনি সামনে আসতেছেন। আল্লাহু আকবার। কত সুন্দর তিনি, বলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে? আমাদের কোনো ভাষা? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে, ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। নদীর কোনো তানে, সাগরের গর্জনে, নদীর কোনো তানে, সাগরের গর্জনে, ঢেউে ঢেউে দে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি, বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গান গেয়ে মৌমাছি মধু চাকে, গুনগুন গান গেয়ে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন আল্লাহু আকবার। সে আল্লাহ কত সুন্দর আমরা বলতে পারবো? আমরা সেটা জানি। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীরে, গভীর ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী
সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান। বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ। আল্লাহু আকবার। তিনি কত সুন্দর আমরা কেউ জানি? আল্লাহ তাআলা জান্নাতীদের সেই অনুষ্ঠানে সরাসরি এসে দিদার দিবেন। আল্লাহ, ওগো আল্লাহ, আজ এই মাহফিল থেকে আপনার কাছে ফরিয়াদ করছি। আমরা তো গুনাহগার মানুষ, পাপিষ্ঠ বান্দা। আমরা সেই অনুষ্ঠানে জায়গা পাবো কিনা আমরা জানি না। আল্লাহ, জায়গা না পেলেও কোনায় কানায় যেন দাঁড়ায় থাকতে পারে, তুমি আমাদেরকে কবুল করো। আমার ভাইয়েরা, কোরআন সুন্নাহর আলোকে জান্নাত আর জাহান্নামের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছে। আসলে জান্নাত জাহান্নাম আলাদা আলাদা টপিক নিয়ে আলোচনা করলে বিস্তারিত বলা যেত। এবার আসুন, কেউ উঠবেন না, এবার আসুন, এই যে জান্নাত এবং জাহান্নাম, মানুষের ফয়সালা হবে এই জান্নাত এবং জাহান্নামকে কেন্দ্র করে। আপনার কর্মলিপির আলোকে জান্নাত জাহান্নামের ফয়সালা। এক কথায় যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলবো এই দুনিয়ায় যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বানিয়েছে তারা আল্লাহর জান্নাতে ঢুকবে, আর দুনিয়ায় যারা নিজেদেরকে নফসের গোলাম, শয়তানের গোলাম বানিয়েছে তারা আল্লাহর জাহান্নামে ঢুকবে। সংক্ষিপ্ত কথা। এবার সংক্ষেপে একটু ব্যাখ্যা দিয়ে দিই 2-1 মিনিটে। আল্লাহর গোলাম কারা আর শয়তানের গোলাম কারা? আল্লাহর গোলাম তারা যারা মরার আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর প্রত্যেকটি বিধিবিধান গোলামের মতো মাথা নত করে কোনো কথা ছাড়া, ওজর ছাড়া মেনে নেয়, তারা আল্লাহর গোলাম। আর শয়তানের গোলাম হলো তারা যারা দুনিয়ায় বেঁচে থাকাকালীন প্রত্যেকটি পদে পদে প্রতিটি জায়গায় আল্লাহর সঙ্গে নাফরমানি করে, নামাজ পড়ে না, আজান হলে মসজিদে যায় না, আল্লাহর গোলাম না শয়তানের গোলাম। কারণ নামাজ পড়লে খুশি হন কে? ছাড়লে খুশি হয় কে? আল্লাহর গোলামি করলেন না শয়তানের গোলামি করলেন? তো প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে কারে খুশি করেন, আল্লাহ না শয়তানকে? কেমন ভদ্র দেখছেন জবাব দেয়। তো নিজেকে কোন দিকে অগ্রসর করছেন আপনি? আস্ক ইউরসেলফ, নিজেকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। আর আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে যান কোন পথে আপনি আপনার জীবন পরিচালনা করবেন। আপনি কি আল্লাহর গোলামের পথে জীবন পরিচালনা করবেন নাকি শয়তানের পথে জীবন পরিচালনা করবেন? ডিসিশন ইজ ইউরস, সিদ্ধান্ত আপনার। যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারেন, সুদ ঘুষ ছেড়ে দেন, আজান হলে নামাজে যান, দুর্নীতি ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, জুলুম ছেড়ে দেন, কোরআনের বিরোধিতা না করে কোরআনওয়ালাদের পাশে আসেন, ইসলামের পক্ষে চলে আসেন, কোরআনের পক্ষে চলে আসেন, জান্নাত রেডি করে রেখেছেন কে? আল্লাহ। এর বিপরীতে জীবন পরিচালনা করলে জাহান্নাম আছে না না? আমার ভাইরা তো আমাকে সুন্দর একটি বিষয় দিয়েছে। কারণ আমি আপনি আমরা সবাই এই দুটো গন্তব্যকে কেন্দ্র করে সামনে আগাচ্ছি। কয়টা গন্তব্য? হয় জান্নাত, নইলে আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব। জাহান্নামে যাওয়ার খায়েশ আছে কাদের? হাত তুলেন তো। দেখছেন অবস্থা? আমার ভাইরা যারা হাত তুলছে অসুবিধা নেই, ভুল করে তুলছে, যারা হাসতেছেন কেন আপনারা? আল্লাহ মুখের টানেন না, অন্তরের টানেন। কোনটা নেন? আমরা তো অনেকে মুখেরটা বেজে খুশি, কেমন করে দেখছো সবাই আমাকে কেমন সালাম দেয়, কেমন ভয় পায় আমাকে। আরে ভাই, আপনি তো জানেন না এই লোকটা সামনে সালাম দিয়ে পেছনে গিয়ে বলে, যারে সুযোগ যদি পাইতাম স্যান্ডেল খুলে তোদের পিটাইতাম। কেমন বলে কি বলে না? আল্লাহ মুখের টানেন না, অন্তরের টানেন। জানাজার নামাজে লাশ নিয়ে বলে, লোকটা কেমন ছিল? ভালো ছিল। একজন বলে, হেজে কেমন চুল চামার ছিল? তো আমি না জানি। আল্লাহ মুখের টানেন না ভেতরের টানেন? আল্লাহ ভেতরের টানেন। আমার ভাইরা, সর্বশেষ কথা বলছি, সবসময় মৃত্যুর কথা স্মরণ রাখবেন। পৃথিবী থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা। কথা বলেন।
কত মানুষের জানাজায় আপনি গিয়েছেন, একদিন মানুষ আপনার জানাজা পড়বে। কত মানুষের মৃত্যুর খবর মসজিদে শুনেছেন, একদিন মানুষ মসজিদের মাইকে আপনার মৃত্যুর খবর প্রকাশ করবে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধা আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলানো হবে শোয়াবে শেষ খাতে। আমার তরি বাধা আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলানো হবে শোয়াবে শেষ খাতে। কখন কোথায় করবে দাফন আমাকে সুজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। রাস্তাঘাটে হাঁটলে বাঁশের ঝাড় দেখেন না? দেখেন কিনা? এই বাঁশের ঝাড় দেখলে আপনার কি এই ফিলিংস আসে না যে কোন ঝাড়ের বাঁশ দিয়ে আল্লাহ জানে আমার কবরের উপরে ছাউনি দেওয়া হবে? এই ফিলিংসটা কি আসে? কোন মাটিতে শুয়ে থাকবেন এটা কেউ জানে? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজা এবং দাফনের সময় আমাদের আসবে কি আসবে না? ডেস্টিনেশন কয়টা? গন্তব্য কয়টা? জান্নাত জাহান্নাম। আমরা হাঁটবো, অগ্রসর হব কোন পথে? সবাই বলেন কোন পথে? তাহলে আজকে থেকে কার গোলাম হতে হবে? মুখে মুখে না কাজে করবে? মুখে মুখে না কাজে করবে? আল্লাহ যেন কবুল করে।